কথায় আছে মাছে ভাতে বাঙালি। আরো যদি হয় জাতীয় মাছ ইলিশ মাছ, সঙ্গে কাঁচকলা, তাহলে কি আর দেরি করা যায়? তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক রান্না। আমি ইলিশ মাছটা খুব বেশি ভেজে রান্না করি না, বেশিরভাগই আমি ইলিশ মাছটা কাঁচা রান্নার চেষ্টা করি। আমার মনে হয় তাহলে স্বাদটা একটু বেশি লাগে। এই জন্য রান্নার আগে আমি একটু বেশি করে লবণ মাখিয়ে রাখি 10-15 মিনিট, তারপরে আবার সুন্দর করে ধুয়ে নিই। আমি এখন লবণ মাখিয়ে রাখবো 10-15 মিনিট। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা কাঁচকলা আর আলু। এদিকে কাঁচা কলা আর আলু ভাজি হতে হতে আমি সেই লবণ মাখিয়ে রাখা মাছটা এবার সুন্দর করে ধুয়ে নিব। লবণ মাখিয়ে রাখলে মাছটা সুন্দর শক্ত হয়ে যায়, ঝোলে দেওয়ার পরে আর ভেঙে যায় না। দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ি, আমার কলা ভাজি হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। দিয়ে দেব কাঁচামরিচ। এবার দিয়ে দেব সেই মাছ, ইলিশ মাছ। আমার মতো এরকম কে কে কাঁচা ইলিশ রান্না করে খান, অবশ্যই জানিয়ে যাবেন। এবার তরকারিতে আমি ফোড়ন দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে। এবার এর ভিতর আমি তরকারিটা ঢেলে দেব। তরকারি দিয়ে অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ আসছে ইলিশ মাছের। এভাবে কাঁচা রান্না করলে মাছ এর ঘ্রাণটা হয় অনেক বেশি। এবার দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ি। অনেকেই বলেন মশলা ছাড়া কি তরকারি খাওয়া যায়, তো তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই একবার এভাবে করে দেখবেন, মশলা ছাড়াও সুন্দর তরকারি খাওয়া যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। আর যারা এখনও ফলো করেননি অবশ্যই ফলো করে সঙ্গেই থাকবেন।